বন্ধু কখনো আক্ষরিক অর্থে দুঃখের ভাগিদার হতে পারে না। হৃদয়ের রক্তকরণ থামিয়ে দেওয়ার ক্ষমতা ভালোবাসার মানুষটিরও নেই। নির্ঘুম রাতগুলো কেউ কারো হয়ে জেগে থাকে না। নিজেকে নিজেরই দেখে রাখতে হয়, সামলে রাখতে হয়। জীবনের ঘটনাগুলো যতখানি গুরুত্ব পাবার দাবি রাখে ততটাই দেওয়া চাই, না বেশি না কম। এতটুকু জেনে রেখো, যদি তুমি ভেঙে পড়ো, উঠে দাঁড়াতে হবে তোমাকেই। তোমাকে টেনে তোলার কেউ নেই। যদি তুমি হেরে যাও, তোমাকে জেতাতে পারে শুধুই তোমার জিদ। হোঁচট খেয়ে উঠে দাঁড়ানো, আবার চলতে শেখা তোমারই কাজ। নিজের কদর লোকের চোখে খুঁজতে যেও না। তুমি নিজেই জানবে তোমার মর্যাদা আসলে কতখানি। তুমি উপরে উঠবে তখনই যখন তুমি বিবেকের সাথে সৎ হতে পারবে। আর নিজেকে যদি সত্যিই চিনে থাকো, তবে কে কি বললো তাতে কিচ্ছু যায় আসে না। জীবন নিয়ে দুশ্চিন্তার বোঝা বয়ে বেরিও না। সে বোঝা আল্লাহ নিয়ে নিয়েছেন। আর আয় রোজগার নিয়ে ভেবো না, সেটাও আল্লাহ আগে থেকে লিখে রেখেছেন। ভবিষ্যতের জন্যও উদ্বিগ্ন হইও না, ওটাও আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছেন। তোমার চিন্তা করা বা না করাতে কিছুই বদলাবে না। একটা চিন্তাই মাথায় গেঁথে নাও, কীভাবে আল্লাহকে খুশি করা যায়। যদি তুমি তাকে খুশি রাখতে পারো, তিনি তোমাকে খুশি রাখবেন, তোমার ইচ্ছে পূরণ করবেন, তোমাকে দেবেন প্রয়োজনের চাইতেও অধিক। যে জীবন তোমায় কাঁদিয়েছে তার জন্য কেঁদো না, শুধু বলো, হে আমার রব, আমাকে এই জীবন ও আখিরাতের জীবনে উত্তম বিনিময় দান করো। বান্দা যখন রবের কাছে সিজদায় লুটিয়ে পড়ে, সেই একটি সিজদা এক পৃথিবীর সমস্ত দুঃখ বেদনাকে বিদায় জানায়। আনন্দ ফিরে আসে অন্তর চিরে বেরোনো একটি দোয়ায়। আল্লাহ তোমার কাজের কথা ভুলেন না। তিনি সে অন্তরের কথা জানেন, যার ব্যথা তুমি দূর করেছ। সে চোখের কথাও জানেন, যে চোখ কাঁদতে গিয়ে তোমার কথায় হেসে উঠেছে। জীবনে চলার প্রতি একটি কথাই মাথায় রেখো, ভালো কাজ করে যাও, কারো কাছে বিনিময়ের আশা রেখো না। কারণ তুমি কোনো মানুষের জন্য ভালো কাজ করছো না, তুমি ভালো কাজ করছো আল্লাহর জন্য। কেননা আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন।